সৌদি আরব থেকে জনাব বশির ভাই প্রবাসী প্রশ্ন রেখেছেন, আমি যখন সৌদি থেকে ছুটিতে বাড়িতে যাই তখন কি আমি সালাতকে কসর আদায় করব নাকি পুরোপুরিভাবে আদায় করব? নিজের বাড়িতে যেখানে নিজের অধিকার রয়েছে, সম্পত্তি রয়েছে, হ্যাঁ, সেখানে নিজেরও হতে পারে এবং ওয়াইফেরও হতে পারে। এই সমস্ত জায়গায় গেলে আর কসর থাকে না, কারণ তখন নিজের এলাকা, নিজের বাড়ি। হ্যাঁ, সৌদি আরবে উনি একটা ওনার কর্মস্থল, ওখানে গেলেও উনি বছরের পর বছর থাকেন, সেই হিসেবে উনি মুকিম। আসার পথে যে সৌদির থেকে বাড়িতে যাওয়া এই মুহূর্ত পর্যন্ত যে নামাজগুলি কসর করবেন, বাড়িতে এরিয়ায় বা বাড়িতে পৌঁছে যাওয়ার পরে আর উনি মুসাফির থাকেন না, উনি মুকিম হয়ে যান। আমাদেরকে আরও একজন প্রশ্ন রেখেছেন, লোকাল বাসে চড়ে অনেক সময় ভাড়া না দিয়েই নেমে গিয়েছি, এখন মনে হচ্ছে আসলে কাজটা ঠিক হয়নি, এই অবস্থায় আমার করণীয় কি? ধন্যবাদ। এই যে একটা অনুভূতি আসছে, জি, এটাই হচ্ছে একটা বড় ধরনের চেঞ্জ, এবং এটা খুব আমরা অ্যাপ্রিসিয়েট করছি যে এরকম আমাদের সবার মধ্যে চেঞ্জ আসা উচিত। আমরা অনেকে অনেক গুনাহের কাজ করেছি, অনেকে না বুঝে করেছি, এটা আল্লাহ পাক মাফ করে দেবেন। তবে এটা বাস ভাড়ার সাথে যেহেতু জড়িত, অনেক সময় অনেক জায়গায় এর কোনো এখন আইডেন্টিফাই করার কোনো ধরনের কোনো সম্ভব না। সেক্ষেত্রে উনি কিছু টাকা পয়সা আল্লাহর হস্তে যাদের টাকা পয়সা উনি দেয়নি, অর্থাৎ বাস ভাড়া, তাদেরকে উদ্দেশ্য করে দান সাদকা করে দেবেন, আল্লাহর কাছে মাপ চাইবেন, এটাই ওনার জন্য সবচেয়ে বড় কাজ। যদি পরিচিত কোনো বাস বা পরিচিত কেউ হয় তো অবশ্যই দিয়ে দেবে, তাদেরকে ফিরিয়ে দেবে, বা সে কোম্পানি হোক বা যেভাবে হোক করে দিয়ে দেবে। এইটা হলো ফার্স্ট অপশন। যদি কোনো আইডেন্টিফাই না করতে পারে, চিহ্নিত না করতে পারে, তাহলে আমি যেটা বলেছি যে এটাই করবে। তবে প্রথমত চেষ্টা করবেন তাকে খোঁজা, এবং খুঁজে সেই কোম্পানির মালিকদের কাছে অন্ততপক্ষে ফিরিয়ে দেওয়া। এখন কিভাবে খুঁজবে? এটা সিলেটে গেছিল একটা সময়, কোন বাসে গেছে, কিভাবে গেছে, আগে অন্তত 10 বছরে 10 টাকা 5 টাকা ভাড়া বা 20 টাকা দেয়নি, এখন কিভাবে উনি খুঁজবেন? এই জন্য আল্লাহ পাক তার মানুষের মন দেখবেন, ওনার মনের মধ্যে কি পেরেশানি, এটাই আল্লাহ পাক দেখবেন। ইনশাআল্লাহ আমরা আশা করি আল্লাহ পাক গফুর রহিম, মাফ করে দেবেন। আমরা দেখেছি গত কিছুদিন পূর্বে একজন হাজী সাহেব হজ থেকে এসে তিনি ট্রেনের অনেকগুলো ভাড়া, তিনি ভেবেছিলেন হয়তো আমার অনেক ভাড়া মিস হয়েছে, কখনো ভাড়া না দিয়ে গিয়েছি, তিনি সে টাকা কিন্তু রেল কর্তৃপক্ষকে পরিশোধ করেছেন। আমরা দেখেছি এমন একটি ঘটনাও।